আমরা কবুতরটার গলাটা বাইরে রেখে ওর সারা শরীরটা পানিতে ভিজিয়ে রাখবো। এই যে কবুতরটার গাটা পরিষ্কার করে দিয়েছি, হ্যাঁ। ওর বুকটা আমি একদম প্রপার ভিজাইছি, যে কারণে দেখেন বুকটা একদম বের হয়ে আসছে, দেখছেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আমাদের অনেক সময় যেসব কবুতরের বাচ্চা থাকে এইসব কবুতরকে গোসল করানো লাগে। তো আপনারা দেখেন আমার এই কবুতরগুলোর বাচ্চা আছে, তো এরা বাচ্চাকে খাওয়ানোর পরে আমি নিয়ে আসছি এদেরকে গোসল করাইতে। আমি আসলে কেন এদেরকে গোসল করাইতেছি, এর পিছনে যেটা কারণ সেটা হচ্ছে যে আপনার এই কবুতরগুলা আমি দেখতেছি যে পানি দিলে ওই পানি ফালাই দিতেছে, মানে হচ্ছে পানিটার মধ্যে গোসল করার চেষ্টা করতেছে। তো এই কারণেই আসলে এদেরকে গোসল করাবো। এই বালতিতে অলরেডি পানি দেওয়া আছে, তো এই বালতি দিয়ে ওদেরকে আমার গোসল করাইতে হবে। সাধারণত যখন কবুতরকে আমি গোসলের পানি দিতে পারবো না, তখন এইভাবে কবুতরকে গোসল করানো লাগে। হ্যাঁ, আমরা কবুতরটার গলাটা বাইরে রেখে ওর সারা শরীরটা পানিতে ভিজিয়ে রাখবো। আপনি যত বেশিক্ষণ ধরে ভেজাবেন ওর শরীরে ততই ঠান্ডা লাগবে। আপনারা দেখেন কবুতরটা আমরা কিন্তু ধরছিলাম যখন, তখন কেমন করতেছিল, যখন পানিতে দিলাম ও চুপচাপ, একেবারে চুপচাপ হয়ে বসে আছে, দেখছেন। আচ্ছা, এখন আমি কবুতরটার গাটা একটু পরিষ্কার করে দিব। এই যে কবুতরটার গাটা পরিষ্কার করে দিয়েছি, হ্যাঁ। মূলত কবুতরের সবচাইতে বেশি যখন লং টাইম গোসল না হয়, সবচাইতে বেশি ইরিটেশন থাকে হচ্ছে কবুতরের বুকে। কবুতরের বুকটা আমি ভালো করে পরিষ্কার করতেছি। এই যে এই কবুতরটার গোসল অলরেডি শেষ হয়ে গেছে। এই যে দেখেন ওর বুকটা আমি একদম প্রপার ভিজাইছি, যে কারণে দেখেন বুকটা একদম বের হয়ে আসছে, দেখছেন। আচ্ছা, ওকে এখন রেখে দিই। এখন ওর সাথে নটটাকে গোসল করাবো। শুধু ওর গলাটা বাইরে থাকবে, হ্যাঁ, শুধু গলাটা বাইরে থাকবে আর পুরো বডিটা থাকবে হচ্ছে পানির ভেতরে। আপনারা দেখেন এই কবুতরটাও কিন্তু যখন ধরতেছিলাম তখন কেমন করতেছিল, পানিতে রাখার পরে ও যে শান্তি পাইতেছে, ও যে অনেক আরাম পাইতেছে, এটা কিন্তু বোঝা যেতেছে। একদম নড়তেছে চড়তেছে না, দেখছেন। এখন এটাকে একটু ডলে দিব। শেষ, এটারও গোসল হয়ে গেছে। এই যে দেখেন এইটারও বুক বের হয়ে গেছে, দেখছেন, মাশাআল্লাহ। এখন আমি হালকা রোদে এদেরকে শুকায় নিব। এই যে এখানে রেখে দিলাম। এখন ওদেরকে এখানে আমি শুকায় নিব। ওদেরকে শুকায় ফেললেই আপনার আবার ওদেরকে থরের ঘরে নিয়ে চলে যাবো। ওদের বাচ্চা আছে, ওদেরকে বাচ্চা খাওয়াইতে হবে, এই আর কি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।